এবং এই দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, রাসূল বলেছেন ইখরুজুদ দাজ্জালু মিন আরদিম বিল মাশরিকি, দাজ্জাল এই পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে সে বের হবে। সেই পূর্ব দিগন্তের কথা হাদিসের ভিতরে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, ক্বালু লাহা খুরাসান, সেই দিকটার কথা বলা হয়েছে আবার খুরাসান এলাকা থেকে। ওই খুরাসান থেকেই কিন্তু দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল কিন্তু সেখান থেকেই বের হবে। দাজ্জাল বের হওয়ার পরে তার মহাপ্রলয়ঙ্কারী সেই ভয়ঙ্কর কিছু কিছু কার্যকলাপ সে দেখাতে থাকবে, আর মানুষের সামনে সে মানুষের ঈমানকে সে পরীক্ষা করতে থাকবে। মানুষকে সে দেখাতে পারবে তার হাতে জান্নাত, আবার তার হাতেই জাহান্নামও রয়েছে। মানুষকে দেখাবে আমার হাতে জান্নাত রয়েছে, আবার জাহান্নামও রয়েছে। মানুষকে জিজ্ঞেস করবে তোমরা কোথায় যেতে চাও? বলে জান্নাতে যেতে চাই। বলে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ করো, আমাকে রব হিসাবে মেনে নাও। মানুষ বলবে তোমাকে যদি রব হিসাবে মানলে জান্নাতে যেতে পারি, তাহলে তোমাকেই আমরা রব হিসাবে মেনে নিলাম। বলে নাউযুবিল্লাহ। যারা তাকে রব হিসাবে মেনে নেবে তার দেখানো সেই জান্নাত স্পষ্ট দেখা যাবে, কিন্তু যখন তাকে রব মেনে নেওয়া সেই মানুষগুলো তার ধর্ম যখন গ্রহণ করবে, তাকে যখন রব হিসাবে মেনে নেবে, দাজ্জাল তাদেরকে যখন জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে, সত্যিকার অর্থে প্রকৃত অর্থে সেটাই হচ্ছে আল্লাহর জাহান্নাম। আবার দাজ্জাল যখন বলবে তোমরা যারা আমাকে রব হিসাবে মেনে নেবে না, তোমাদের জন্য কিন্তু রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম। তোমরা যদি আমারে রব হিসেবে মেনে না নাও তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কিছু মানুষ সেদিনও তারা দাজ্জালকে দেখে চিনে ফেলবে। তারা যখন দেখবে দাজ্জালের কপালে স্পষ্ট লেখা আছে কাফের, ওই কাফেরকে কিন্তু তারা রব হিসেবে মেনে নেবে না। আপনারা বলেন দেখে আমাদের রব যিনি তিনি কে? যেই ব্যক্তিরা আল্লাহকে রব হিসেবে একবার মেনে নিয়েছে তাকে আপনি যতই ভয় আর ভীতি দেখান না কেন, সে কখনো রবের ঈমান থেকে দূরে সরে যেতে পারে না। সেই জন্য কিন্তু দৃঢ়চেতা কিছু ঈমানদার শক্তিশালী মানুষেরা দাজ্জালকে বলবে তুই আমাদেরকে যতই ভয় আর ভীতি দেখাস না কেন, আমরা কিন্তু তোর রব হিসেবে মেনে নেব না। সেই দিন দাজ্জাল ক্ষিপ্ত হয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবে, কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত অর্থে সেটাই হচ্ছে রবের জান্নাত। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। এইভাবে দাজ্জালের কাছে কিছু মানুষ বিক্রি হয়ে যাবে, আবার কিছু মানুষ তাদের দৃঢ়চেতা ঈমান নিয়ে সেদিনও তারা বিজয় লাভ করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানদারদের উত্তরসূরি এবং সেই ঈমানদারদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। এইদিকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করবে। তিনি তার দল বল মানুষদেরকে নিয়ে তিনি যখন রওনা দেবেন, এক পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমার একজন সহযোগী পাঠায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন এই পৃথিবীতে আগমন করবেন। ফজরের সময় সিরিয়ার দামেস্কের পূর্ব দিগন্তের সাদা গম্বুজ বিশিষ্ট সেই শুভ্র সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদের ছাদের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। পড়েন সুবহানাল্লাহ। ওই মসজিদে তিনি আগমন করবেন। ইতিমধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে জামাত শুরু হয়ে যাবে, ইকামত হয়ে গিয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইমামতিতে দাঁড়িয়ে যাবেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আগমন করবেন। আগমন করার সঙ্গে সঙ্গে ইমাম মাহদী বলবেন, হুজুর আপনি যেহেতু পয়গম্বর, আপনি এসে আজকে সালাতের ইমামতি করেন। কিন্তু ঈসা ইবনে মারইয়াম বলবেন, না, আজকে আমি ইমামতি করব না। যদিও আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর, কিন্তু না, আজকে আমি ইমামতি করব না, আজকে তোমাকে ইমামতি করতে হবে। এখানে দুইটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দাঁড় করিয়েছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ইমামতি করবেন না, তার মধ্যে একটা কারণ হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদিও নবী নন, কিন্তু আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে তার মর্যাদা সেদিন বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সেদিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবেন না, কেননা সেই সময় কিন্তু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে কিন্তু তার শরীয়তই থাকবে, অর্থাৎ মুহাম্মদ নবীর প্রতি যে শরীয়ত আল্লাহ দিয়েছেন সেই শরীয়ত মোতাবেক কিন্তু তখন রীতিনীতি পালন হবে। অর্থাৎ ইমাম মাহদী হযরতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে শরীয়ত দেওয়া হয়েছে সেই শরীয়ত মোতাবেক কিন্তু তিনি সেদিন ইমামতি করবেন। এই জন্য ঈসা ইবনে মারিয়াম বলবেন, আমি যদিও নবী কিন্তু আমার প্রতি যে ধর্ম দেওয়া হয়েছে, আমার প্রতি আল্লাহ যে রিসালত দিয়েছেন সেই রিসালতের কার্যকারিতা বাতিল হয়ে গিয়েছে। আজকে তুমি আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আজকে তুমি ইমামতি করবে, তোমার ইমামতির পেছনে দাঁড়িয়ে আমি মুক্তাদি হয়ে তোমার পেছনে সালাত আদায় করে নিজেকে আমি ধন্য করে নিব। পড়েন সুবহানাল্লাহ। তুমি হলা মুহাম্মদ নবীর উম্মত, এজন্য তুমি আজকে ইমামতি করো, তোমার পেছনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ব। নামাজ শেষ হয়ে গেল, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তারা একযোগে বের হয়ে যাবে। এবার বের হবে তাদের একটাই মিশন, আর মিশন হলো তারা দাজ্জালকে খতম করবে। পড়েন সুবহানাল্লাহ। দাজ্জাল চলে যাবে, দাজ্জাল বের হয়ে আসবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ইমাম মাহদি আর ঈসা ইবনে মারিয়াম তাড়া করতে থাকবে। এমন তারা করবে দৌড়াতে দৌড়াতে বাবে লুদ নামক ফিলিস্তিনের বাবে লুদ নামক স্থানে গিয়ে সে আত্মরক্ষা করবে। আত্মরক্ষার জন্য সেখানে গিয়ে সে পালাবে। এখনো কিন্তু বাবে লুদের ভিতরে ইহুদি খ্রিস্টানরা তারা নিরাপত্তার সাথে জায়গাটাকে তারা রক্ষণাবেক্ষণ করছে। সেই বাবে লুদে যাবে দাজ্জাল নিজেকে বাঁচানোর জন্য, কেননা সেই সময়ে দাজ্জালের আর কোনো পাওয়ার থাকবে না। ইমাম মাহদি আর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে তাকে যখন পাকড়াও করে ফেলবে, তাকে সেই বাবে লুদের ভিতরে দাজ্জালকে চিরতরে সেদিন তাকে হত্যা করে দেওয়া হবে। ওটাই হচ্ছে দাজ্জালের শেষ ঠিকানা, এবং সেখানে গিয়ে আর সে বাঁচতে পারবে না। তখন থেকে তার পাওয়ার শেষ, সে আর কাউকে ধোঁকাও দিতে পারবে না, এবং সে আর কাউকে গুমরাহির মধ্যে ফেলে দিতে পারবে না, আর সে কাউকে ফিতনার ভিতরে ফেলে দিতে পারবে না।